একজন আল্লাহওয়ালার নাম আপনারা শুনে থাকবেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। ভারতবর্ষে কুতুব মিনার নামে একটা মিনার আছে, যেটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে। অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। এমনি বুজুর্গ হয় নাই, মা ছিল বুজুর্গ। মা সন্তানকে ছোট্টবেলায় রব কাকে বলে, তাওহীদ কাকে বলে সেই শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। ওনার নাম হলো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। কাকি কোত্থেকে আসলো? কাক শব্দের অর্থ হচ্ছে, হিন্দুস্তানে কাক বলা হয় এক ধরনের রুটিকে। কাকে বলা হয়? রুটিকে কাক বলা হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন একেবারে কম, 4-5 বছরের ছোট্ট বালক, ওনার মা ওনাকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছেন। মাদ্রাসায় যখন ভর্তি করায় দিলেন, এবার সন্তান মাদ্রাসায় প্রথম দিন মাদ্রাসায় ক্লাস করার পর যখন বাড়ি আসছে, বাড়ি আসার পর সন্তানের ক্ষুধা লেগে গেছে। কথার কথা 11টা-12টার দিকে ক্লাস শেষ করে আসছে, আইসা এবার মাকে বলতেছে, ও মা, আমার ক্ষুধা লাগছে, আমাকে রুটি দাও, আমাকে খাবার দাও। দেখেন মা কেমন মা। আমরা তো বিবাহ করার সময় যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখি, আমাদের বিবিরাও বিবি। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা, তিনিও ছিলেন একজন মহিলা মানুষ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে আসলেন, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের কাছে তিনি খাবার চাইলেন, রুটি চাইলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে ঈমান শিখায়। সন্তানটাকে ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, এতদিন তো আমার কাছে রুটি চাইছো, এতদিন আমার কাছে খাবার চেয়েছো, এখন তো তোমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, এখন যে আল্লাহর কোরআন পড়ো, যে রবের কোরআন তোমাকে পড়তে দিলাম, ওই রবের কাছে এখন তুমি তোমার খাবার চাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কার কাছে খাবার চাইতে বলে? আল্লাহর কাছে রুটি চাও। কেমনে ঈমান শিখায়? আল্লাহর কাছে রুটি চাইতে বললেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আল্লাহকে। এবার মা শিখায়, যিনি আমাকে বানাইছেন, যিনি তোমাকে বানাইছেন, যিনি তোমার বাবাকেও বানিয়েছেন, যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি হইলেন তোমার রব আল্লাহ। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, তাহলে কেমনে আল্লাহর কাছে রুটি চাবো, খাবার চাবো, আমাকে শিখিয়ে দেয়। বলে, জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার পড়ে। জায়নামাজ বিছায় নামাজের মধ্যে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ আদায় করে এবার দুহাত উঁচু করে আল্লাহর কাছে তুমি রুটি চাও। দেখবা আল্লাহ তোমার রুটির ব্যবস্থা তোমার জন্য করে দিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4-5 বছরের ছোট্ট বালক, উনি জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে রুটি চায়, নামাজ পড়ে সালাম ফিরে দুহাত উঁচু করে মালিককে ডেকে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য তুমি রুটি রুজির ব্যবস্থা করে দাও। মা, সে কোন বর্ণনায় আসছে যে তিনি খাবার, রুটি, এরপরে তরকারি বা হালুয়া তৈরি করে এটা রেগের মধ্যে রেখে দিয়েছেন। কোন বর্ণনায় কেউ কেউ বলেন যে ওরা জায়নামাজের পাশে বা জায়নামাজের নিচে সেজদার একটু সামনের জায়গায় মা রেখে দিয়েছেন লুকায়া। কুতুবউদ্দিন আল্লাহর কাছে চোখ বন্ধ করে চায়, কুতুবউদ্দিনের মা খাবার লুকায়া রাখছেন। মোনাজাত যখন শেষ হয়েছে, বলে, মা ওই আল্লাহ রুটি দিয়েছে? বলে, রুটির ঘ্রাণ তুমি নাকে পাও না? সুবহানাল্লাহ করেন, সুবহান। বলে, হ্যাঁ মা, রুটির ঘ্রাণ তো আসতেছে। বলে, জায়নামাজ উঠাও, টাকা
তোমার মালিক তোমার রব আল্লাহ তোমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিয়ম হয়ে গেছে, প্রতিদিন মাদ্রাসা থেকে আসে, যায় নামাজ বিছায় আল্লাহর কাছে নামাজ পড়ে রুটি চায়, এরপরে প্রতিদিন যায় নামাজের নিচে রুটি পায়। এইভাবে করে প্রতিদিন রুটি খাওয়া চলতেছে। একদিনের ঘটনা এমন হয়ে গেল, মা খালার বাড়িতে বেড়াতে গিয়েছেন। কোথায় গেছেন? কুতুবউদ্দিনকে বাসায় মাদ্রাসায় পাঠায় দিয়া খালার বাড়িতে গেছেন একটু কথাবার্তা বলতে। কথা বলতে বলতে 11টা পার হয়ে গেছে। তার মানে সন্তানটা যখন মাদ্রাসা থেকে বাসায় ফিরবে, এই ফেরার সময় পার হয়ে গেছে। হঠাৎ করে মা তাকায় দেখে আমার সন্তান তো বাসায় ফেরার সময় হয়ে গেছে। আমার সন্তান তো প্রতিদিনের মতো আল্লাহর কাছে রুটি চাইবে, আমি তো প্রতিদিন রুটি বানায় দেই। আজকে যদি আমার সন্তান আল্লাহর কাছে চাইয়া রুটি না পায়, তাইলে তো আমার সন্তানের ঈমান ইয়াকিন এতদিন যা শিখাইলাম তা নষ্ট হয়ে যাবে। মায়ের কলিজার মধ্যে সাথে সাথে বাড়ি মারছে, তাড়াতাড়ি খালার বাসার থেকে বের হয়ে গেছে। আর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, মালিকের সাথে কানেকশন লাগাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মায়ের দোয়া কি বলেন দেখা যায়? মা সন্তানের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে, জোরে জোরে হেঁটে হেঁটে দৌড়া দৌড়া বাড়ির দিকে যায়, আর ধীরে ধীরে আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমার সন্তানকে এতদিন পর্যন্ত ইয়াকিন শিখাইতেছি, ঈমানের তালিম দিতেছি, মালিক তোমার সাথে যাতে সম্পর্ক হয়ে যায়, তোমার উপযুক্ত বান্দা যাতে হয়ে যায়, ইয়াকিনার এই তালিম দিতেছি। আমার বাবা আজকে যদি তোমার কাছে রুটি চাইয়া রুটি না পায়, আমার এতদিনের প্রশিক্ষণ দেওয়ার ইয়াকিনটা নষ্ট হয়ে যাবে। মনে করবে আমি মা তার সাথে বাহানা করেছি, আমি মা তাকে ধোঁকা দিয়েছি। আল্লাহ, আমার সন্তানের ইয়াকিনটা তুমি নষ্ট করো না, আমার কুতুবউদ্দিনের চোখের মধ্যে তুমি ঘুম দিয়া দাও। মায়ে যখন দোয়া করে চলে যাও আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? নাকি বউয়ের দোয়ার দরকার? এখন যুবকেরা মায়ের দোয়া নেয় নাকি বউয়ের দোয়া নেয়? হ্যাঁ, হায় হায় যুবক, সুন্দরী চামড়া সুন্দর বউ পাইয়া মাকে ভুলে যায়, অথচ খবর নাই তোমার যদি বিপদ হয়, তোমার বউয়ের আগে তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বউয়ের কান্দন রে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বউয়ের কান্দন রে। পাড়া প্রতিবেশীর কান্দন 2-1 দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা।
দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা। মায়ের সেবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজের ইবাদত করার পরে মায়ের সাথে ভালো ব্যবহারের কথা বলছেন, বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন। যুবক, বান্দার হকের মধ্যে সবার আগে যাদের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন তারা তোমার বিবি না, তোমার মা এবং তোমার বাবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা রাস্তা দিয়ে আসতেছে, মালিককে ডেকে বলে, ও মালিক, আমার বাবারে তুমি ঘুম পাড়ায় দাও, আমার বাবার এতদিনের ইয়াকিন যাতে নষ্ট না হয়ে যায়। আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতে করতে তাড়াতাড়ি যখন বাসায় গিয়ে ঢুকলেন, বাসায় গিয়ে ঢুকে দেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিছানা